জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। অম্বুবাচী চলছে। এই অম্বুবাচীর সময় যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই বৃষ্টির জল ধরে রাখুন একটি মাটির কলসিতে। আর ওই কলসির জল আপনারা সারা বছর যত্ন করে রেখে দিন। আপনারা খুব ভালো উপায়ের কথা বলছি, শুনুন মন দিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি খুবই লাভবান, উপকৃত, সমৃদ্ধ হবেন। এই সময়টা বেরিয়ে গেলে আর কিন্তু আপনারা হাতে পাবেন না, আবার একটি বছর অপেক্ষা করতে হবে। তাই বলছি শুনুন, অম্বুবাচীর সময় বৃষ্টি তো হবেই। আপনারা আগে থেকে একটা মাটির কলসি ব্যবস্থা করে রাখুন। আপনারা যে কোনো বালতি বা গামলায় বৃষ্টির জল ধরতে পারেন, সরাসরি এই আকাশের জল আপনারা ধরতে পারেন। এবার ওই আকাশের জল এই মাটির কলসি ভালো করে ধুয়ে শুকনো করে ওই কলসির মধ্যে ঢেলে দিন, একটা চাপা দিয়ে রাখবেন। ওই জলটা আপনারা আপনাদের রান্নাঘরে অথবা আপনারা আপনাদের ঠাকুরের, যেখানে ঠাকুরের স্থান আছে সেখানেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা আপনাদের রান্নাঘরেই রাখুন। রান্নাঘরের যেদিকটা উত্তর দিক বা ঈশান কোণ, প্রত্যেকটা রান্নাঘরেরই বা প্রত্যেকটা ঘরেরই চারটে দিক আছে। সেই রকম হিসেব করে, সেই বিবেচনা করে আপনারা উত্তর দিক অথবা ঈশান কোণে একটা খড়ের বিড়ে কিনে নিয়ে আসবেন, অথবা একটা পাত্রের ওপরে ওই কলসিটাকে বসিয়ে দিন। সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না মাটির কলসিটা, একটা কিছুর ওপরে বসান। বিড়ে কিনতে পাওয়া যায় খড়ের, সব থেকে ভালো হয়। দশকর্মা দোকানে পেয়ে যাবেন, বা যেখান থেকে মাটির কলসি কিনবেন সেখানেও পেয়ে যাবেন। ওই বিড়ের ওপরে এই কলসি বসিয়ে রাখুন জলসহ। এবার কি করবেন, এই যে জল আপনারা বসিয়ে রাখলেন, সারা বছর আপনারা যখন কোনো শুভ কাজ করবেন তখন যে রান্না করছেন ওই রান্নায় যে কোনো একটি নিরামিষ, যখন রান্না করবেন যে কোনো একটি খাবারে ওই জল একটু পরিমাণে দেবেন, অল্প করে 1 কাপ মতো নিন, নিয়ে জলটা ব্যবহার করুন রান্নায়। এমনকি আপনারা যদি পরমান্ন রান্না করেন সেখানেও দিতে পারেন। আমি বলেছি যখন কোনো ভালো কাজ হবে, কোনো ভালো আপনার গৃহে ভালো কাজ হচ্ছে, সেই সময় যে রান্না করছেন তার মধ্যে দিন, দেখবেন কাজে কোনো বাধা আসবে না। মনে করুন আপনার বাড়িতে কোনো বিবাহ যোগ লেগেছে, আপনার বাড়িতে কোনো অন্নপ্রাশন যোগ লেগেছে, কোনো উপনয়ন যোগ লেগেছে, আপনার বাড়িতে কোনো পুজো অর্চনা হচ্ছে, আপনার বাড়িতে মা কালীর পুজো হচ্ছে, আপনারা একটু অনুষ্ঠান করে এই কাজগুলো করছেন, সেই সময় ওইখান থেকে জল নিয়ে যদি যে খাবার রান্না করছেন সেই খাবারে ব্যবহার করতে পারেন। মানে আমি বলছি কি, মাছ মাংসর মধ্যে দেবেন না। আপনারা মাছ মাংস রান্না করতে পারেন, কিন্তু মাছ মাংসই ওই জলটা দেবেন না। আপনারা নিরামিষ যে খাবারটা রান্না করছেন তাতে দিন, পরমান্নে দিন, ভাতেও দিতে পারেন, বা আটা ময়দা লুচি করছেন সেখানেও আপনারা ব্যবহার করতে পারেন। ওই জল একটু আপনারা ব্যবহার করুন, দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, আপনাদের কাজ এত সুন্দরভাবে সুসম্পন্ন হবে যেটা আপনারা কল্পনাও করতে পারেন। এমনি সচরাচর বাঙালি বাড়িতে দেখা যায়, হিন্দু বাড়িতে দেখা যায় যে কোনো অনুষ্ঠানের সময় গৃহের মধ্যে ঝঞ্ঝট ঝামেলা বিবাদ লেগে যায়, অশান্তি লেগে যায়, নানান রকম দিক থেকে বাধা এসে যায়, ভালোভাবে কাজটা করা যায় না। কিন্তু এই অম্বুবাচীর সময় এই আকাশের জল যদি মাটির কলসিতে ভরে রাখেন উত্তর দিকে বা ঈশান কোণে, তাহলে ওই জল ব্যবহার করে শুধু দেখুন, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আপনাদেরকে এই অম্বুবাচীর সময় কি করবেন আরও কিছু উপায়ের কথা বলে দিচ্ছি, মিস করবেন না যেন, করুন। এই অম্বুবাচীর সময় যখন আপনাদের গৃহে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির সময় আপনারা একটু ভিজে নেবেন। মানে ওই বৃষ্টির জল, ওই আকাশের জল নিজেদের মাথায় একটু নিয়ে নেবেন, দেখবেন আপনার জীবনে উন্নতি আসবে, আপনার জীবনে সফলতা আসবে। আপনি যে নতুন কাজ করছেন,
নতুন কাজের জন্ম দিতে যাবেন, নতুন কাজের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সিদ্ধান্তও নেবেন এবং কাজ সম্পন্নও করবেন। শুধু ওই মানে এই অম্বুবাচীর সময় আকাশের জল নিজের মাথায় নিয়ে নিন, একটু ভিজে নিন। দেখবেন আপনার শরীর থেকে সমস্ত কিছু নেগেটিভিটি দূর হয়ে যাবে, পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবে শরীর, মন তরতাজা ফিল করবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করে আপনাদেরকে বলছি। অম্বুবাচীর সময় এই কাজ অবশ্যই করুন। অম্বুবাচীর সময় আপনারা কাউকে আপনার গৃহ থেকে তেল, নুন, ঝাল, মশলা, আনাজ, চাল, ডাল, আটা, ময়দা দান করবেন না। কি দান করবেন? ফল দান করুন। একটি হলেও ফল আপনারা দান করতে পারেন। আপনারা নারকেল দান করতে পারেন, শ্রীফল দান করতে পারেন, আম দান করতে পারেন। কোনো ব্রাহ্মণকে, কোনো দুস্থ মানুষকে, কোনো বিধবা মহিলাকে আপনারা দান করতে পারেন। আর যদি কোনো বিধবা মহিলা আছেন, আমাদের এই সমাজে বিধবাদের নাকি অম্বুবাচী পালন করতেই হয় এমন কথা আছে, এবং ভয়ে পড়ে সমস্ত বিধবা রমণীরা অম্বুবাচী করেনও, কিন্তু এমন কথা শাস্ত্রে কোথাও নেই। তো যাই বা হোক, যারা এই অম্বুবাচী পালন করছেন নিষ্ঠার সঙ্গে, তাদের হাতে একটু আম আর দুধ তুলে দিন, বা কিছু ফল আর দুধ তুলে দিন। কিছু টাকা পয়সাও দিন দুস্থ ব্যক্তিকে, কোনো দুস্থ মহিলার হাতে তুলে দিন। এত পুণ্য অর্জন করবেন, সেই পুণ্যের ফলে আপনার জীবন সার্থক হবে, আপনার কাজে উন্নতি আসবে, আপনি অনেক বেশি মূল্যবান একজন মহান মানুষ তৈরি হতে পারবেন। কিন্তু এই যে দান করছেন, এই কথা ভুলেও কাউকে বলবেন না, নিজের মধ্যে রেখে দিন। এই কাজটা আপনারা করতে পারেন অম্বুবাচীর সময়। আমি আপনাদেরকে আজকে শুধু কিছু কাজগুলো করার কথা সেগুলোই বলছি। অম্বুবাচীর সময় আপনারা আপনাদের গৃহে যে গাছপালাগুলো আছে, বৃষ্টির জল ধরে রাখুন, আকাশের জল ধরে রাখুন। আর অম্বুবাচী কেটে যাওয়ার পর ওই আকাশের জল সমস্ত গাছের, এমনকি যে তুলসী মহারানী আছেন, তুলসী গাছ আছে, তুলসী গাছেও একটি ঘটে জল নিয়ে অর্পণ করবেন। এই বৃষ্টির জল, এই আকাশের জল। দেখবেন এই যে আপনার গৃহে তুলসী গাছ, এই তুলসী গাছ এত সুন্দর তার বাহার হবে, এত ভালো লাগবে আপনাদের। সারা বছর এই তুলসী গাছ মারা যাবে না, সারাটি বছর দেখবেন তুলসী গাছ খুব সুন্দর আপনাকে মুগ্ধ করবে। তুলসী গাছের পাতা, মঞ্জুরি আপনাকে মুগ্ধ করে তুলবে। এই বৃষ্টির জল শুধু ধরে রাখুন, আর ধরে রেখে মাতা তুলসী রানীকে অর্পণ করুন অম্বুবাচী কেটে যাবার পর। আবার যদি মাঝে মাঝেও করতে পারেন, দিতে পারেন এই বৃষ্টির জল, তাহলেও কিন্তু মঙ্গল আসে গৃহে। এবার আপনাদেরকে বলবো, এই অম্বুবাচীর সময় আপনারা আপনাদের গৃহে কখনোই মাছ মাংস আনবেন না। আগে থেকে যদি আনা থাকে সেগুলো গ্রহণ করতে পারেন, কিন্তু অম্বুবাচী চলাকালীন মাছ মাংস না আনাই ভালো। অম্বুবাচী চলাকালীন গৃহে মাছ মাংস আনলে আমাদের গৃহে মা খুব রুষ্ট হন, মা খুব অসন্তুষ্ট হন, রেগে যান। তাই অম্বুবাচীর সময় এই হত্যা করা জিনিস, প্রাণীজ জিনিস গ্রহণ করা থেকে বিরত থাকুন, তাহলে ভালো হবে। দেখবেন কোনো বাধা সারা বছর আপনাকে ছুঁতে পারবে না।
আপনি খুব সহজে দিন কাটাতে পারবেন, দিন যাপন করতে পারবেন। এবার বলি আপনাদেরকে, এই অম্বুবাচীর সময় আপনারা অন্ততপক্ষে একটা দিন আম দুধ গ্রহণ করবেন নিজেরা, প্রত্যেকে সপরিবারে। আর একটা দিন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন আর আম দুধ খাবেন। আমি ভাত খেতে বারণ করব না, ভাত খাবেন কিন্তু নিরামিষ খান, আম দুধ আহার করুন। অম্বুবাচীর সময় সধবা রমণীরা কি করবেন? সধবা রমণীরা সিঁদুর পরতে পারবেন। এমনকি আমাকে অনেক মায়েরা জিজ্ঞাসা করেছেন যে শাঁখ বাজানো যাবে কিনা। শাঁখ বাজানোও যাবে, কিন্তু ঠাকুর ছোঁয়া যাবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, ঠাকুর ছোঁবেন না। ঠাকুরের কাছে দূর থেকে ভোগ নিবেদন করুন। গোপালের নিত্য সেবা যেমনভাবে করছেন করে যান, গোপাল সেবা বন্ধ রাখবেন না। নারায়ণ সেবাও বন্ধ রাখবেন না, ভোগ নিবেদন অবশ্যই করবেন। মহাদেবকে স্নান, মানে শিবলিঙ্গ স্নান অবশ্যই করাবেন। এখানে আমার অনেক বিধবা মা আছেন, সত্যি আমার কষ্ট হয়। তারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে মা, আমরা চা খেতে পারবো কি? হ্যাঁ, খেতে পারবেন। আমি আগেও বলেছি, বিধবাদের যে অম্বুবাচী করতেই হয় এমন কথা শাস্ত্রে কিন্তু নেই। তো যাই বা হোক, চা খেতে পারবেন। তবে করবেন কি, চায়ে সামান্য একটুখানি 2 ফোঁটা জল দিয়ে দিন মনের দ্বিধা কাটানোর জন্য। চায়ে 2 ফোঁটা জল দিয়ে দিন, ঠান্ডা জল দিয়ে দিন। যে জল আপনি নিয়ে রেখেছেন 4-5 দিন খাবেন বলে, ওইখান থেকে একটু জল 2 ফোঁটা চায়ের মধ্যে দিয়ে দিন, দিয়ে চা খান, কোনো অসুবিধা নেই। আমার এই মায়েরা আমাকে জিজ্ঞাসা করেছেন আমরা পুজো করতে পারবো কি? দেখুন, আপনার বাড়িতে যদি কেউ না থাকে, ঠাকুরকে ভোগ নিবেদন করার মতো কেউ নেই, তাহলে অবশ্যই ঠাকুরকে ভোগ নিবেদন করুন। সবার জন্য যে নিয়ম, আপনাদের জন্য সেই নিয়ম। ঠাকুরকে ভোগ নিবেদন করতে কোনো বাধা নেই। আর কোনো মা তার সন্তানকে খাওয়াবে না, সন্তানের সেবা করবে না, এটাও হয় না। তাই যদি আপনার গোপাল থাকে, আপনি হয়তো বিধবা মানুষ, আপনার গোপাল আছে, তাহলে কি আপনি গোপালকে মানে নির্জলা রাখবেন? গোপালকে সাজাবেন না? গোপালকে আদর করবেন না? গোপালকে খাওয়াবেন না? সন্তান তুল্য গোপাল, অবশ্যই গোপালকে ভোগ নিবেদন করবেন, স্নান করাবেন, সব কিছু করাবেন। গোপালের জন্য সব ছাড়। গোপাল তো সম্পূর্ণ আলাদাভাবে রাখা হয় গোপালকে। ঠাকুরের সিংহাসনে যদি থাকে তাহলে শুধু ভোগ নিবেদন করুন। ঠাকুরের সিংহাসন থেকে নামিয়ে নিয়ে কিছু করতে যাবেন না, ভোগ নিবেদন করুন, তাহলেই হবে। আমি বারবার বলছি, ঠাকুর স্পর্শ না করলেই হচ্ছে। এই সময় ঠাকুর দেবতাদের স্পর্শ করলে আমাদের গৃহে অমঙ্গল আসে। আর এই সময় ঠাকুর দেবতারা শান্তভাবেই থাকতে চান। ওনাদেরকে কেউ বিরক্ত করুক, ওনাদেরকে কেউ অসন্তুষ্ট করুক, তিনি নিজেই অসন্তুষ্ট হবেন। তাই বলছি, ঠাকুর দেবতাদের স্পর্শ না করে দূর থেকে ভোগ নিবেদন অবশ্যই করুন। সকলের জন্য একই প্রযোজ্য, একই কথা। ফুল এই সময় দেওয়ার দরকার নেই, শঙ্খের ধ্বনিও করার দরকার নেই। কারণ এই সময় ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে শঙ্খধ্বনি করাই যায়। শঙ্খটা যদি আলাদাভাবে থাকে শঙ্খধ্বনি করা যায়, কিন্তু শঙ্খধ্বনিটাও আমার মনে হয় বন্ধ রাখাই ভালো। আপনারা সন্ধ্যার সময় সন্ধ্যা দেখাবেন, তখন শঙ্খধ্বনি করতে পারেন। আর যদি করতে পারেন করবেন, না করতে পারেন না করবেন, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো বাধা নেই। শঙ্খ বাজানো নিয়েও কোনো কথা শাস্ত্রে লেখা নেই। এই সময় মনে করুন যদি খুব কড়কড় শব্দে আকাশ ডাকে, বজ্রপাত হয়, তাহলে কি শঙ্খ বাজাবো না? নিশ্চয়ই বাজাবো। তাই বলছি, শঙ্খ বাজানো নিয়েও কিন্তু কোনো দ্বিধা রাখবেন না মনে। যেটা মনে হচ্ছে করবেন, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। নিজের মনের মধ্য থেকে দ্বিধা কাটাতে হবে, নিজের মনের মধ্যে দ্বিধা রাখলে চলবে না। আর বাকি থাকে সধবা মহিলারা সিঁদুর পরা, হ্যাঁ সিঁদুর পরবেন, সব কিছু করবেন, জামা কাপড় কাচাকাচি করবেন না, মাথায় সাবান শ্যাম্পু করবেন না, তাহলেই হবে। আর একটা দিন নিয়ম পালন করবেন, তাহলেই হবে। নিরামিষ খাবেন, নিয়ম পালন করবেন, কোনো অসুবিধা নেই। এবার আপনাদেরকে যেটা বলছিলাম, এই অম্বুবাচীর সময় যদি আপনার বাড়িতে কুকুর বিড়াল চলে আসে, তাহলে কিন্তু এই কুকুর বিড়ালগুলোকে তাড়াবেন না ভুলেও। মনে করুন যদি আপনার গৃহে ঢুকে কোনো কিছু চুরি করে খেয়েও যায়, তাহলেও কিন্তু বকাবকি করবেন না বা মারবেন না যেন।
এটা করলে কিন্তু খুব অপরাধ হয়ে যাবে। আপনারা সেই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। এটা বুঝুন যে আপনার ভুলের জন্যই এটা হয়েছে, আপনার ভুলের জন্যই বিড়ালটা ঘরে ঢুকে আপনার খাবারগুলো নষ্ট করে গেছে, খেয়ে গেছে, আপনার দুধে মুখ দিয়ে গেছে। তাহলে ওই খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না, ওই খাবারগুলোকে আপনারা ফেলে দিন, বা যেখানে হোক ফেলে দিন, দিয়ে আপনারা ওই জায়গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন, মাজা ধোয়া করে নিন, তারপরে ভালো করে আবার পরিপাটি করে ব্যবস্থা করে করুন। আর একটু সাবধান থাকুন যাতে না বিড়াল কুকুর ঘরের মধ্যে ঢুকে আপনার খাবার দাবার নষ্ট করে না দেয়। তো গৃহের মধ্যে যদি বিড়াল কুকুর চলে আসে তাহলে কিন্তু ভুলেও যেন তাড়াতে যাবেন না বা মারতে যাবেন না। কিন্তু এখানে একটা কথা বলে দিই, আপনার গৃহের মধ্যে ঢুকে যদি কোনো কুকুর মাটি আঁচড়াতে যায়, আপনার গৃহের সামনে উঠানে হয়তো দুটো পা দিয়ে মাটি আঁচড়াচ্ছে, এটা করলে কিন্তু অবশ্যই একটু বকবেন, তাড়বেন, না হলে কিন্তু আপনার গৃহে অমঙ্গল আসবে। মাটি আঁচড়াতে দেবেন না কাউকে, নিজেরাও না, কোনো পশুকেও না। এটা করলে কিন্তু বাধা দিতে হবে। তাকে কোনো খাবার ছুঁড়ে দিন, সে সেখানে গিয়ে খাবার খেয়ে নেবে, পালাবে। মারামারি করার দরকার নেই, এটা করবেন। কখনো ভুলেও কিন্তু যদি মাটি আঁচড়ায় সেটা করতে দেবেন না। মাটি স্পর্শ করে কিছু করবে এই সময় একেবারে ভুলেও এই কাজ করবেন না। আমার আগের ভিডিওতে বলা আছে যে মাটি নিয়ে কিভাবে আপনারা অম্বুবাচীর সময় কি করবেন সেটাও বলা আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। সেটা কিন্তু অম্বুবাচী কেটে যাওয়ার পরও মুহূর্তের কথা বলা আছে। তো যাই বা হোক, আপনারা এইভাবে অম্বুবাচীর দিনগুলো কাটান। আর এই যে কাজগুলোর কথা বললাম, যেগুলো যদি সম্ভব হয় এই কাজগুলো করতে পারেন। আর একটা কথা আপনাদেরকে বলি, অম্বুবাচীর সময় যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির সময় যে জলটা আপনারা ধরে রাখলেন, ওই জলটা যদি আপনারা আপনাদের গৃহের চারিদিকে মানে ছড়িয়ে দিতে পারেন, ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মানে গৃহের যে কোনো কেউ ক্ষতি করতে চাইছে বা শত্রুতা করতে চাইছে সেগুলো কিন্তু কেটে যায় সম্পূর্ণভাবে। ওই জল আপনারা আপনাদের যদি কখনো আপনাদের মনে হয় যে আপনার গৃহকে কেউ নজর দিচ্ছে, আপনার গৃহকে কেউ খারাপ করতে চাইছে, আপনার গৃহকে কেউ মানে দূষিত করতে চাইছে, শত্রুতা করতে চাইছে, বা আপনার গৃহের মধ্যে কোনো শত্রুতা করছে কেউ, ওই জল নিজের মাথার মধ্যে ছিটিয়ে নেবেন আর বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন। তারপর আমাকে কমেন্ট করে বলবেন, এত উপকার পাবেন যেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। শুধু এই আকাশের জল ধরে রাখুন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে কমেন্টে লিখুন, জয় মা, মা কামাখ্যা মায়ের জয়।